আলোচনা করব তাকওয়া অবলম্বন করার উপায়, কিভাবে আমরা তাকওয়াটা অর্জন করবো, শিখবো, কিভাবে তাকওয়া অবলম্বন করা যায়। মূলত আজকে সাবজেক্ট আছে তাকওয়া অবলম্বন করার উপায়। তো ভূমিকা স্বরূপ বলতে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারায় বলেছেন 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা ক্বাবলাকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেছেন যে হে ঈমানদাররা, তোমাদের উপর আমি সিয়াম বা রোজা ফরজ করেছি এবং এই রোজাটা পূর্বেও ফরজ করা হয়েছিল অন্যান্য নবীদের উপরও। এই রোজা ফরজ করার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আসলে এটা আমরা যদি এই আয়াতের ব্যাখ্যা তাৎপর্য সঠিকভাবে আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা তাকওয়া অবলম্বন করতে পারবো না। এই তাকওয়ার বিষয় নিয়ে আমি আলোচনা করব যে সিয়ামটা ফরজ করা হয়েছে তাকওয়া অবলম্বন, কিন্তু আমি যদি তাকওয়া অবলম্বন করতে না পারি তাহলে বোঝা যাবে যে আমি তাকওয়ার তাৎপর্য বুঝিনি। না বোঝার কারণে আমি তাকওয়া অবলম্বন করতে পারিনি। যুগে যুগে বছরের পর বছর আমরা রোজা রাখছি, কিন্তু রোজাদার মধ্যে আমরা দেখছি যে সামাজিক চিত্রটা, যে অনেক রোজাদার সেই তাকওয়াটা না বোঝার কারণে তার মধ্যে তাকওয়া নাই, তাকওয়াটা তার মধ্যে পাওয়া যায় না। আনুষ্ঠানিকভাবে ঘটা করে রমজান মাসে রোজা রাখছে, এক মাস ধরে সেহরি খেয়েছে, ইফতারি করেছে, তারাবির নামাজ পড়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে রমজান মাসে আগেও যারা বলছে রমজান মাসের পরেও সেই রকম কোনো পরিবর্তন। কিন্তু একটাই কারণ, আমি যে কারণটা খুঁজে পেয়েছি, সেটা হলো যে আমরা আসলে এই তাকওয়ার তাৎপর্যটা, ব্যাখ্যাটা আমরা বুঝতে পারি। যদি বুঝতে পারতাম অবশ্যই আমাদের মধ্যে পরিবর্তন আসে। আমি এই জন্য এটা এই সাবজেক্ট আমি বেছে নিয়েছি যে গত বছরেও তাকওয়ার অনেক ওয়াজ করেছি, কিন্তু আজকে তাকওয়ার ওয়াজটা করবো যে তাকওয়া অবলম্বন করার উপায়, কিভাবে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, শিখতে পারি। আসলে এই রমজান মাসের 30 মাসে 30 দিনের এই সিয়ামটা, এটা কিন্তু আল্লাহ প্রশিক্ষণ হিসাবে দিয়েছে, প্রশিক্ষণ ট্রেনিং হিসাবে, যে বান্দা যাতে একটি মাস এই রোজা সিয়াম পালনের মাধ্যমে একটা যোগ্যতা অর্জন করবে, একটা গুণ অর্জন করবে, একটা অনুভূতি, তার মধ্যে একটা প্রেরণা, উৎসাহ, চেতনা জাগ্রত করবে, এবং এই শক্তি, ক্ষমতা, চেতনা এগুলোর মাধ্যমে সে তাকওয়া অবলম্বন করবে। কারণ তাকওয়া শব্দের অর্থ আমরা কিন্তু আগে বলছি যে বেঁচে থাকা, নিজেকে সেফ রাখা, নিজেকে বাঁচিয়ে রাখা, এটা হলো শাব্দিক অর্থ। নিজেকে বাঁচিয়ে রাখা, যে কোনো বিষয় থেকে বাঁচিয়ে রাখাকে তাকওয়া, বেঁচে থাকা। কিন্তু পারিভাষিক অর্থ, এই যে রোজা রাখলে যে তাকওয়া অর্জন হয়, যে বেঁচে থাকা, এটা কিসের থেকে বেঁচে থাকা, এটা আমাদের জানা লাগবে। তো 1 নম্বর হচ্ছে যে আমরা বলবো যে আল্লাহর শাস্তি থেকে বেঁচে থাকা, আল্লাহ আযাব, আল্লাহর গজব, আল্লাহর অসন্তুষ্ট রাগ, এখান থেকে বেঁচে থাকা। আসলে কি আমরা আল্লাহর শাস্তি থেকে বেঁচতে পেরেছি? আমরা কি বেঁচে থাকতে পারছি? কারণ ইচ্ছা আছে, কিন্তু আমরা না জানার কারণে আমরা বাঁচতে পারি।
এখন আল্লাহর শাস্তি থেকে বাঁচতে হলে কি করা লাগবে, এটা যদি আমি না জানি, বলেন আমি কি তাকওয়া হতে পারবো? এখন আল্লাহ বলল যে শোনো, আমি কিন্তু তোমাদেরকে শাস্তি দেব। শাস্তি কেন দেবেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টিকে এমনি করছে, বলেন এমনি করেন, একটা উদ্দেশ্য নেই। আল্লাহ নিজে বলেই দিয়েছে সূরা যারিয়াতে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসান আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, এই উদ্দেশ্যে তো সৃষ্টি করছে। কিন্তু আবার বলছে যে আমার দাসত্ব গোলামি যদি না করো তাহলে কিন্তু আমি ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি কঠিন শাস্তি দেব। আমি কিন্তু জব্বার, গাফফার, আমার নাম শুনেছ রহমান, গাফফার, এটা আমার আরো নাম আছে, কাহার, জব্বার, জুল ইন্তেকাম। আমি কিন্তু প্রতিশোধ গ্রহণকারী, আমি কিন্তু কঠোর, আমি তো কঠিন। আমার অবাধ্য হলে আমি কিন্তু কঠিন শাস্তি। এইটা আমাদের জানতে হবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে ইবাদতের জন্য, ইবাদত না করলে আল্লাহ শাস্তি দিবে। এটা যদি আমি না জানি তাহলে কিন্তু আমি তাকওয়াশীল হতে পারবো না। এটা এখন দেখা যাচ্ছে যে এখন আল্লাহকে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ তুমি তো কঠিন শাস্তি দেন, আমাকে শাস্তি দিলে, আর আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার উদ্দেশ্যে মানে কিভাবে শাস্তি দেয়, শাস্তির কি ব্যবস্থা রেখেছেন আল্লাহ? সর্বপ্রথম আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট, রেগে যান। আল্লাহ কিন্তু বান্দার প্রতি খুশিও হয়, আবার বেজারও হয়। আল্লাহ বান্দার প্রতি খুশি হয়, বেজার। বান্দার প্রতি যদি খুশি হয় আল্লাহ পুরস্কার দেন, সেটা হচ্ছে জান্নাত। আর বান্দার প্রতি যদি আল্লাহ বেজার হয়, রেগে যান, রাগ করে আল্লাহ শাস্তি হিসাবে সেখানে হচ্ছে জান্নাত। এই তাকওয়া অর্জনের আগে এটা আমাদের আগে জানা লাগবে যে আল্লাহ আমাদের পর রেগে গেলে কি শাস্তি দিবেন, জান্নাত। আর আমাদের পর খুশি হলে কি পুরস্কার দিবেন, জান্নাত। এটা আগে জানা যাবে। তাহলে আমরা জানলাম যে আল্লাহ আমাদের পর রেগে যান। এখন যদি প্রশ্ন, আল্লাহ তুমি কোন কোন কাজ করলে তুমি রেগে যাও, তুমি একটু বলো। আল্লাহ কোন কোন কাজ করলে তুমি খুশি হও, একটু বলো, আমি করবো। আমার ইচ্ছা আছে যে আমি ওই জাহান্নাম, ভাও ভাও করা জাহান্নাম, ওই জাহান্নামে আমি চলতে পারবো। আমার জাহান্নাম বলে ভয় আছে। আল্লাহ তুমি আমাকে বলে দাও কি কি কাজ করলে ওই জাহান্নাম থেকে বাঁচা যায়। এই যে বাঁচা, তাকে অনেকেই বাঁচা। আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ বললেন যে তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে আমি কি কি কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যায় সেগুলো আমি দিয়ে দিলাম। যালিকাল কিতাব, এই কিতাব কোরআন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য কোরআনটা কিন্তু আমাদের শ্রেষ্ঠ নিয়ম, কারণ কোরআনের কারণেই তো আল্লাহর নিষিদ্ধ কাজগুলো, যে কাজ করলে আল্লাহ বেজার হয়, সেগুলি পাইলাম। কোরআন না থাকলে তো পাইতাম না, তাই না? এখন দেখা যাচ্ছে যে বলে দিল যে বান্দা এই যে কোরআন দিয়ে দিল, এই কোরআনের মধ্যে যা আছে তুমি যদি মানো জাহান্নাম থেকে বেঁচে যাবে। তাহলে এখন বলেন যে আমরা যারা রোজা রাখছি, সারা বছর রোজা রাখলাম, কিন্তু আল্লাহ বলে রোজা দিলাম, আমি সিয়াম দিলাম তাকওয়া অর্জনের জন্য, কিন্তু তাকওয়া মানে হচ্ছে বাঁচা। আমি বাঁচতে পারলাম না, কারণ বাঁচতে হলে কি করা লাগে, আল্লাহর কোরআন আমার বুঝতে হবে, মানতে হবে, তাহলে আমরা জাহান্নাম থেকে পাবো। ঠিক আছে? এখন আমরা আসলে কোরআনের জ্ঞান কতটুকু অর্জন করতে পারছি? কোরআনে আল্লাহ দুই ধরনের হুকুম দিয়েছেন, দুই ধরনের নির্দেশ দিয়েছেন। এটা হচ্ছে আদেশ নির্দেশ, এটা নিষেধ নির্দেশ। নির্দেশ কোরআনে আল্লাহ বলেছে যে এই এই কাজগুলি তোমাদের উপর খরচ করে দিলাম, অবশ্যই করতে হবে। যদি
যদি না করো তাহলে তুমি তোমাদের মধ্যে আমি অখুশি হয়ে যাবো, অসন্তুষ্ট হয়ে যাবো। কারণ আমি এই কোরআনের যে নির্দেশগুলি এইটা পালন করার জন্যই তো তোমাদের সৃষ্টি করেছি। আর বান্দা শোনো, যদি তোমরা এই কোরআনের নির্দেশগুলি মানো তাহলে আমি তোমাদের খুশি হব, খুশি হয় পুরস্কার দেবো আল্লাহ। আবার এক ধরনের নির্দেশ আছে নিষেধ, খবরদার এইগুলো করো না, এটা আমি তোমাদের হারাম করলাম, নিষিদ্ধ করলাম। যদি এইগুলি করো তোমাদের মধ্যে অখুশি, অসন্তুষ্ট হয়ে যাবো, এবং এই অখুশি অসন্তুষ্টি শাস্তি হিসাবে তোমাদেরকে জাহান্নাম দিয়ে দেবো, নাউযুবিল্লাহ। কিন্তু পরিষ্কার কথা, ক্লিয়ার কথা, এর মধ্যে কোনো ব্যস্ততা আছে না। তাহলে তাকওয়া ওটাকেই বলা হয় যে আল্লাহ তাআলার আদেশ, ফিলু মা আমারাল্লাহু বিহি। তাকওয়ার অর্থ আল্লাহ যেটা আদেশ করেছে সেটা করা, ওয়া তারকু মা নাহা আল্লাহ মা নাহা আল্লাহু আনহু। আল্লাহ যেটা নিষেধ করেছে, হারাম করেছে, ওই হারাম কাজ থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। যেটা আদেশ করেছে সেটা করা, নিষেধ করেছে সেটা থেকে বিরত থাকার নাম তাকওয়া। তাহলে বলেন আমরা রোজা রেখে এটা কি পারছি? পারি। কেন পারি নাই? যে আমরা কোরআনে তো বুঝি নাই, কোরআনে কি বা আদেশ করছে, কি বা নিষেধ করছে। আদেশই বা কি করেছে, নিষেধই বা কি করেছে আমি তো জানি না। তাহলে জানা দরকার আছে নাকি বলেন? এরকম ভুরি ভুরি উদাহরণ দেওয়া যায় যে একটা কোম্পানিতে আপনি চাকরি নিলেন, কোম্পানি বললো যে শোনো, এখানে চাকরি করতে হলে একটা প্রশিক্ষণও দিলে 1 মাস। এখন দেওয়ার পরে বললো যে হ্যাঁ আমি প্রশিক্ষণও দিলাম, চাকরিও তো আপনি দিলেন, বেতনও তো আমাকে দিলেন, কিন্তু আমার কি কি কাজ বলেন, কাজগুলি যদি আমাকে না বলেন তাহলে আমি কি করব? এখন কোম্পানি বলে দিলে শোনেন তোমার এই কাজ, এইগুলি যদি করতে পারো তাহলে তুমি বেতন পাবে, আর এইগুলি নিষেধ, কিন্তু এই চাকরি করা হচ্ছে এইগুলি কাজ করা যাবে না, যদি এইগুলি করে তাহলে তোমার চাকরি পাবে। আচ্ছা, একটা লোক চাকরি নেওয়ার পর কোম্পানির নির্দেশও জানে না, নিষেধও জানে না, বলেন সে চাকরি করে তার চাকরি থাকবে? দুনিয়ায় যদি এটা হয়, তখন যদি আপনি যারা বলেন যে স্যার আমি তো বুঝি নাই, এই কাজ করে তোমার চাকরি যাবে, আমি তো জানি না। কেন তুমি পড়ো নাই, নির্দেশনাটা পড়ো নাই? আমাদের তো একটা বলে বই আছে যে এই কোম্পানি চাকরি এইগুলি কাজ করা যাবে, এইগুলি করা যাবে না, তুমি কি পড়ো নাই? আপনাদের না স্যার আমি পড়ি নাই বা শুনি নাই, জানি নাই। এটা কি কোম্পানির দোষ না আপনার দোষ? ঠিক আছে, আপনার যখনই চাকরি নেন আপনার নির্দেশনা জানা লাগবে, আদেশ জানা লাগবে। আপনার যদি আল্লাহর বান্দা হন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা আমাদের একটা দায়িত্ব দিয়েছে, সেটা দায়িত্বগুলো যদি আমি পালন না করি তাহলে আর যদি বলি যে আমি মুত্তাকিন হবে। এখন মুত্তাকিন হচ্ছে ইসতিফারের সিগা। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর আদেশ মানা, নিষেধ থেকে বিরত থাকা, নাকি? গোটা কোরআনের মধ্যে 2 ভাগে ভাগ করা হয়েছে। এজন্য আমরা ছেলে পেলে পড়াই, আমি নুরুল আনোয়ার পড়াই, আমার কোরআনটাই হচ্ছে সাবজেক্ট নুরুল আনোয়ার মধ্যে। আমি ছেলেবেলে বলি যাচ্ছে বলতো যে কোরআনের বিষয়বস্তু কি, আলোচ্য বিষয় ছেলেরা পারে না, কিন্তু শিখতেছে, আমার বলা লাগে। আচ্ছা, কোরআনের আলোচ্য বিষয়ই হচ্ছে মানুষ, কারণ গোটা কোরআন মানুষ নিয়ে আলোচনা করছে, গোটা কোরআন মানুষ নিয়ে আলোচনা, মানুষের প্রয়োজনীয় জিনিস নিয়ে আলোচনা করে। সুবহানাল্লাহ। আর কোরআন আমরা এখন মানি না, কারণ কোরআন এখন মানতেছি, ওটা তো মানা বলে না, ব্যবহার করতেছি। মরার পর হাফেজ ডাইকে নিয়েছি না, কত বড় গোমরাহি আমরা, কত বড় ভ্রান্তির মধ্যে রয়েছে। অথচ আল্লাহ বলে কোরআন তো মরা মানুষের তেলাওয়াতের জন্য আমি কোরআন তো নাযিল করিনি। আমি বলছি মান কানা হাইয়ান, মান কানা মানে লিয়াকুরা মান কানা হাইয়ান, আমি এই কোরআনটা নাযিল করেছি যারা জীবিত, জীবিত মানুষকে সতর্ক করার জন্য। সুবহানাল্লাহ। এই
এগুলো আস্তে আস্তে উঠায় দিতে হবে সমাজ থেকে, এটা বেদাতি কাজ। আমি বারবার বলি যে টাকা নিয়ে যে কোরআন পড়ায় আর টাকা নিয়ে যে কোরআন পড়ে এক বিন্দু সব নেই, কোনো নেই। কারণ এই সকল কারণেই আমরা কিন্তু আসল দিকে মানে আসল জায়গায় ফিরে যেতে পারতেছি। কারণ আমাদের একটা ধারণা আছে যে দুনিয়ার পর যাই করি না করি কোরআনের কথা মানলে বা না মানলে কিছু আসা যায় না। মরার পর যদি একটা খতম হয় আল্লাহ মাফ করে জান্নাত দেবেন, এটা ভুয়া চিন্তা, এটা ভ্রান্ত চিন্তা, এটা কঠিন একটা ভ্রান্ত চিন্তা। শয়তান আমাদেরকে এই চিন্তার মধ্যে ফেলেছে। আপনি কোরআনের মধ্যে আদেশ মানেন, আপনার খতম করা লাগবে না, প্রয়োজন আছে কোনো খতমই করা যাবে। অনেকে আমার বলে যে করোনা ভাইরাস যারা মারা যাচ্ছে তাদের তো জানাজা হচ্ছে না, গোসল হচ্ছে না। তাহলে এটা কি, এটা দরকার কি? জানাজা গোসল এটা প্রয়োজন, এখানে তো বিশেষ কারণেই হচ্ছে না। সে যদি ইমানদার হয় কোনো গোসল লাগবে না, কোনো জানাজা লাগবে না, ঠিক আছে। আর যদি সে ইমানদার না হয় তাহলে জমজম কূপের পানি দিয়েও গোসল করায় যদি সারা পৃথিবীর লোক যদি জানাজা করে কোনো লাভ, ঠিক আছে। আমল কোরআনের আদেশ হিসেবে করে মানা যায়। আমাদের সমাজে কিছু ভ্রান্ত মুত্তাকি আছে। ও যেটা আমি বলতেছি, মুত্তাকি কাকে বলে? যে আল্লাহর আদেশ মানে এবং নিষেধ থেকে বিরত থাকে তার নাম, তাকে বলা হয় মুত্তাকি। এটাকে বলে তাকওয়া অর্জনকারী, যে তাকওয়া অর্জন করছে। তাকওয়াটা হচ্ছে বেঁচে থাকা, আদেশ নিষেধ মানা, কিন্তু যে মানে তাকে আবার মুত্তাকি বলে। মুত্তাকি বলে আমাদের দেশে অনেক মুত্তাকি আছে, কোরআনের কাছে যাবে না, দাঁড়িয়ে টুপি জুব্বা গায়ে দিয়ে মানে দেখা যাচ্ছে যে মুত্তাকির সাথে বসে কোরআনের মধ্যে যে আদেশ সেটাও জানে না, নিষেধও জানে। বিশেষ করে যারা মূর্খ টাইপেরই মানে আবেগ, তারাই এগুলো করে। বলে যে আমরা কোরআন কেন মানবো, নাউজুবিল্লাহ, পীর তো ধরেছি, পীর ধরেছি বাস, পীর যা করি তাই বলে। এটা শয়তানি একটা ধর্ম। হ্যাঁ, পীরের কাছে যদি আপনি কোরআনের কথা পান সমস্যা নেই। ওই পীর যদি আপনি কোরআনের আদেশ নিষেধ দিয়ে থাকে ভালো, যে পীর কোরআনের আদেশ জানে সে নিজেই জানে না, আমরা কি জানি। তো এই জন্য আমাদের মুত্তাকি হতে হলে সোজা কথা যে কোরআনে যেটা বলেছে সেটা। আচ্ছা, কোরআনে বলে না আপনি সালাত, আল্লাহ কি নামাজ পড়ার কথা বলে নাই, রোজা করার কথা বলেছে, হজ যাকাত তাসবিহ তাহলিল, পরের উপকার কথা, সত্য কথা বলা, নাকি বলে নাই? হাজারো কথা আছে, কিন্তু এগুলো আমি করলাম না, নামাজ করলাম না, রোজা করলাম, হজ যাকাত করলাম না। আচ্ছা, এগুলো তো আদেশ। আবার কি বলে নাই চুরি করো না, জিনা করো না, বলে নাই সুদ খায় না, ঘুষ খায় না, মানুষের ক্ষতি করো না, মানুষকে কষ্ট দিও না, মানুষের হক নষ্ট করো না, বলে নাই মিথ্যা কথা বলো না। হাজারো কথা আছে, কোনটাই মান্য নয় মোস্তাক। অনেকে বলে যে ও দাঁড়িয়ে টুপি জুব্বা গায়ে দিয়ে থাকে, ও তো মিথ্যা কথা ছাড়া বাদই খায় না। তাহলে কথা হলো সে কি মুত্তাকি? আল্লাহ তাআলা বলেন লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ বলেছে যারা মিথ্যা কথা বলে আল্লাহ তাআলা লানত দেন, আল্লাহ তাআলা রাগ করেন, গুসা করেন। আচ্ছা বলেন তো, তাহলে মিথ্যা যে ছাড়তে পারলো না সে যদি মুত্তাকি দাবি করে পোশাক আশাকে হবে? তাহলে কি আমরা কি বলবো? ভণ্ড নাকি? সে মিথ্যাই ছাড়তে পারলো না আর আল্লাহ তাআলা রাগ করতেছে, আর রাগ করে তাকে জাহান্নামে দিবেন, তাই না? কিন্তু আপনার যদি এই নিষেধটা না মানে আপনি মুত্তাকি দাবি করতে পারবেন না। আপনার রোজা কিসের রোজা, আপনি কিসের নামাজ, আপনি মুত্তাকি নয়। আপনি ধর্মের কিছু অংশ এমনি আনুষ্ঠানিকভাবে মানতেছেন, আসলে এটাকে মানা বলেন। চিরার নিকটবর্তী যদি আপনি না জানেন, এটাই হলে মুত্তাকি না। আমি কি বুঝাতে পারছি যে আদেশ নিষেধ মানা, কিন্তু আমি মানি না। আনুষ্ঠানিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, দাঁড়িয়ে রাখছি, টুপি মাথায় আছে, বাস, আর মানি না, তাই না? ব্যবসা বাণিজ্য আমার কোরআন হাদিস অনুযায়ী হচ্ছে না, আন্দাজে চলে যাচ্ছে, মন যাচ্ছে তাই। বিয়ে শাদী ছেলে মেলে দিচ্ছি, আমি করতেছি,
কোরআন হাদিসে ভাগ ভাড়া নেই, ঠিক আছে? কোরআন হাদিসে বলছে যৌতুক নেও, আমরা নিচ্ছি, আপনার কিসের মুত্তাকি? আবার কিছু মুত্তাকি আছে তসবি টেপে ছেলে মেয়েরা সব দরবার মরবার জানে না, জামাই জমার দায়িত্ব দিচ্ছি, ওটা ভণ্ড। হ্যাঁ, ও একটা ভণ্ড, ওর ছেলের বিয়ে দেওয়ার দরকার, ওর দায়িত্ব হলে বিয়ে দেওয়া, ঠিক আছে? আর বিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে বাপের উপর, এটা খরচ, যৌতুক দেওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলে দিলেন যে বিয়েটা ইসলাম সম্মত হলো সেটা বিয়েই হলো না, নাউজুবিল্লাহ বলে, বিয়েই তো হলো না, ইসলাম অনুযায়ী তো বিয়ে হয়নি। আর আমরা তসবিতে টিপতেছেন, আর ছেলের বিয়ের সময় বলে দিলেন জামাই মনে জানে না, আপনার ডুব দিয়ে পানি খাচ্ছেন, এর নাম তাকওয়া নাকি? এর নাম মুত্তাকি? এর নাম তাকওয়া না। কারণ রোজা রেখে আমরা লাভ হয় না, এই রোজাটাই তাকওয়া শিখানো দিয়েছি। এটা ব্যাপক আলোচনা, এত বড় আলোচনা, এটা ওই দুই একদিনে শেষ করা যাবে না। আমি তো তাকওয়া, শুধু তাকওয়ার অর্থটা আপনাদের বোঝাচ্ছি, কিন্তু তাকওয়া অবলম্বন করার উপায় 15-20টা পয়েন্ট আছে। আমি দুই একটা পয়েন্ট বলতে পারবো কিনা যাই হোক, আমি কি বোঝাতে পারছি মুত্তাকি কাকে বলে? কোরআনে যেটা আদেশ করে সেটা মানে, কোরআনে যেটা নিষেধ করে সেটা। এখন আসি, কোরআনই না শুধু হাদিস, সুন্নাহ, রাসূলের আদেশ ও রাসূলের নিষেধ মানা হয়, কোরআনেরই অংশ, কোরআনের কিন্তু ওটা অংশ। হাদিস বাদ দিয়ে কোরআন বোঝার কল্পনা করা যাবে না। কোরআন বাদ দিয়ে হাদিস মানলেও লাভ নেই, হাদিস বাদ দিয়ে কোরআন হাদিস দুটি একসাথে মানা যায়। হাদিস আল্লাহর কথাই, কোরআন যেন আল্লাহর কথা। ওই যে প্রশ্ন করেছি যে আল্লাহ তোমার এই শাস্ত্রীয় মাস্টার কি করা যাবে? আল্লাহ কিন্তু বললো যে এই কোরআনের মধ্যে আমি সব কথা বলে দিয়েছি, কোরআনটা কিন্তু মাগরুর না, কোরআনটা হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কথা। এই জন্য যে কোরআন পড়ে সে আল্লাহর সাথে কথা বলে, সুবহানাল্লাহ। গোটা কোরআন আল্লাহর কথা, এটা মানুষের কথা না, মানুষের বানানো। যদি কেউ বলে যে কোরআনটা বানানো, তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে, সে মুসলমান থাকবে। এটা সরাসরি আল্লাহর বাণী। তা আল্লাহ বলে দিল যে আমি শোনো, এই জাহান্নাম থেকে বাঁচতে হলে যা যা বলার দরকার আমি কোরআনে বলে দিছি, তুমি এখন পড়ে নাও, ঠিক আছে? এখন এই কোরআন শিখে, কোরআন না শিখে এই যে আল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনটা দিলাম, ওই প্রশ্নে যাও। এই প্রশ্নটা আবার কিন্তু আমরা সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই ইহদিনার উত্তর ভিত্তিতে আমি কিন্তু বাংলায় বলেছি। এই কিতাবটা দিয়ে দিলেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই দেখেন মুত্তাকি, যে রোজা থেকে যে আপনি তাকওয়া অর্জন করলেন, আল্লাহ বলছে যে যারা তাকওয়া অর্জন করবে তাদের জন্য এই কোরআনটা পথ দেখাবে। তাহলে সমাজে যারা কোরআন মানে না, তাহলে বলবেন যে তারা মুত্তাকি নয়, কোরআন যারা মানে তারা নয়। কারণ মুত্তাকিদের জন্যই হুদা শব্দের অর্থ হচ্ছে রাস্তা দেখায়, পথ দেখায়, দিক নির্দেশনা দেয়। যদিও মুত্তাকিনের বিষয়টা কথা আছে, যে সেটা হলে যে মুত্তাকিন যদি কোরআন পড়েই তো কোরআন মানেই তো মুত্তাকি হয়, কোরআন তো মানলেই না সে মুত্তাকি হলে নয়। এটা একটা ব্যাকরণের নিয়ম আছে, যে আমি একটা বোঝাই, যে সাবজেক্টটা বড় তো এই জন্য সময় লাগবে বোঝাতে। একটা জিনিস সে এখনো ধরেন একটা কাজ করতে যাচ্ছে, সে কিন্তু কাজ করেই নেই, তারপরেও কাজ করা শুরু করেছে বা কাজ করার ইচ্ছা করেছে, কাজ করতে রওনা দিয়েছে, তারপরেও কিন্তু আমরা ওই কাজের ব্যাপারে ওই তাকে বলি যে সে কাজটা অর্জন করে ফেলেছে, এরকম বলি না? আমরা বলি যেরকম হজ করার জন্য একজন ইচ্ছা করেছে, টাকা পয়সা জমা দিয়েছে, হজ করার জন্য রওনা দিয়েছে, আচ্ছা, কিন্তু মক্কা মদিনায় কিন্তু পৌঁছেই নাই, যাই নাই। আচ্ছা, আমরা যদি একটা গাড়ি যায়, মক্কা মদিনা যায়, আমরা বলি যে হাজী সাহেবের গাড়ি যাচ্ছে, ওরা কি হাজী সাহেব, ওরা কি হজ করছে? কারণ এটা ব্যাকরণের নিয়ম আছে যে যদি কোনো একটা কাজ করার জন্য সে ইচ্ছা করে, প্রবল ইচ্ছা করার জন্য সে তৈরি হয়ে যায় এবং মন মানসিকতা করার জন্য সে ইচ্ছা পোষণ করে, চেষ্টা করে, তাহলে বোঝা যাচ্ছে যে যদিও সে কাজটা না করে কিন্তু ভবিষ্যতে সে করে ফেলবে,
এই জন্য অগ্রিম তাকে ওই গুণে গুণান্বিত করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। দেখেন আমরা কিন্তু আরেকটা সমাজ যদি একজন চেয়ারম্যান মেম্বারে দাঁড়ায়, সে কিন্তু চেয়ারম্যান মেম্বার হয় নাকি, ভোট দেওয়ার পরে গুনার পরে তো হবে, কিন্তু আমরাই তাকে চেয়ারম্যান বলা শুরু করে দিই, তাই না? আল্লাহ তাআলা ওই সকল লোকদেরকে যারা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর আদেশ নিষেধ পালন করার জন্য সে একবারে ভীত হয়ে ভরজয় হয়ে যায়, ইয়া আল্লাহ আমি এটা মানবো, তুমি বলো কোনটা আদেশ কোনটা নিষেধ, তুমি বলো আমি সেই কথা মানবো, মানে আমি জাহান্নাম থেকে বাঁচবো, বাঁচার জন্য সে তৈরি হয়ে যায়, মন মানসিকতা তার ওই দিকে ধাপিত হয়, চেষ্টা করে যে না 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 আমি জাহান্নামে যেতে পারবো না, আল্লাহ যেটা আদেশ করেছে পুরোপুরি ভাবে মানবো, নিষেধ করেছে পুরোপুরি আমি নিষেধ থেকে বিরত থাকবো, এই ইচ্ছা পোষণ করে যখনই সে মানে তৈরি হয়ে যায়, তখনই আল্লাহ তাআলা তাকে যে তুমি মুত্তাকি হয়ে গেছো। সুবহানাল্লাহ। মুত্তাকি তেমন হয় নাই, গোটা কোরআন জানবে, গোটা কোরআনের আদেশ নিষেধ মানবে, তারপরে কিন্তু মুত্তাকি, কিন্তু তার মন মানসিকতা চেষ্টার কারণে আল্লাহ তাআলা তাকে মুত্তাকি বলে দিয়েছে। যেন আমরা হজ করেই নি আমরা হাজি করা শুরু করে দিয়েছি। হাদিসেও একটা আছে, মান কাতালা কাতিলান ফালাহু সালাবুহু, আল্লাহ রাসূল এই ধরনের কথা বলছে। আল্লাহ রাসূল বলছে যে নিহত ব্যক্তিকে যে নিহত করে, নিহত ব্যক্তিকে যে হত্যা করে, তাহলে ওই যাকে হত্যা করলো এটা যুদ্ধের ময়দানে কথা, আর যাকে হত্যা করলো তার শরীরে যা আছে, সালাবু মানে তার পোশাক, তার বর্ম, তার অস্ত্র শস্ত্র, যার শরীরে যা আছে সেই জিনিসটা যে হত্যা করলো সেই পাবে। আচ্ছা এখানে বলছে মান কাতালা কাতিলা, আল্লাহ রাসূল বলেছেন নিহত ব্যক্তিকে যে হত্যা করে। আচ্ছা নিহত ব্যক্তি ও তো নিহত হয়ে গেছে, এটা তারা বোঝাইছে যে এই যে তাফসিরে মাজাহারিতে এই মুত্তাকির অর্থ দেখতে যায়, এই ব্যাখ্যাটা এইভাবে ধরছে যে আল্লাহ রাসূল এইভাবে বলেছে যে আবার মুত্তাকি না হয় আল্লাহ মুত্তাকি বললে, ঠিক আছে বোঝা গেল। এখানে আল্লাহ তাআলা হত্যা হয় নাই, অথচ আল্লাহ রাসূল হত্যা বলে দিল যে নিহত ব্যক্তিকে যে হত্যা করে। তার মানে কি যুদ্ধের ময়দানে যখন যুদ্ধের একটা ইসলামী সৈনিকের আয়াতে যখন কোন কাফের আসে যায়, ঠিক আছে না, যুদ্ধ করতে, তখন তো বলেন যে যদি আয়াতে এসে যায় তাহলে তাকে হত্যা করা সহজ হবে না, নিশ্চিত হত্যা করা যাবে নাকি, যদি সে ছাড়িয়ে দেয় সে ভিন্ন, নিশ্চিত হত্যা করা। তে বলছে যদি হত্যা নাও হয়ে যায়, ও হত্যা হয়ে গেছে, তার মানে হচ্ছে যে হত্যা না হলেও কিছু সময়ের মধ্যে সে হত্যা তাকে করা হবে, নিহত করা হবে। এই জন্য আল্লাহ রাসূলও বলেছে যে যেটা এখনো হয় নাই, হওয়ার আয়াতে তাকে সেটাকে বলা যায়। এই জন্য মুত্তাকি কিন্তু আল্লাহ বলছে। অনেকে কিন্তু আমার প্রশ্ন করে যে হুজুর মুত্তাকিদের পথ দেখায়, তো মুত্তাকি তো আমরা হয়ে গেছি, আবার কোরআনের কাছে যাবো কেন? কথা কিন্তু ব্যাখ্যাই না। আল্লাহ তাআলা কিন্তু বলেছে যে এই কোরআন যারা মানতে চাচ্ছে, মানার জন্য যারা ইচ্ছা করেছে, হ্যাঁ যারা মানার জন্য ইচ্ছা করেছে এবং চেষ্টা করছে এবং মানার কাছাকাছি গেছে, এটা ব্যাখ্যা নেই, মানার কাছাকাছি গেছে, আল্লাহ তাআলা তাকে ওই মুত্তাকি বলে আহ্বান করছেন। সুবহানাল্লাহ। আমরা কি মানার কাছাকাছি যাব না? কি কাছাকাছি? আজকের থেকেই সিদ্ধান্ত সর্বনাশ। তাহলে তাকওয়ার অর্থ আজকে বুঝলাম, রোজা থাকিয়ে তাকওয়া, রোজা কিভাবে করছে দেখেন, রোজা থেকে কত আদেশ মানা লাগে না, কত নিষেধ মানা নেই। 1 মাস আপনি আল্লাহ আদেশ মানতেছেন, নিষেধ থেকে বিরত থাকেন, এটা 1 মাস প্রশিক্ষণ, খারাপ কাজ থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ। আপনি হট করে যদি একটা খারাপ কাজ বাদ দেন, ওটা কিন্তু আপনার অভ্যাসে পরিণত হবে না, ওটা আবার করবেন। কিন্তু এই খারাপ কাজটা যদি কিছুদিন করেন, 1 মাস যদি আপনি না করেন, তাহলে 1 মাস পর ওই খারাপ কাজটা করতে গেলে কিন্তু আপনার বাধা আসবে না, বিবেক আপনার বাধা দেবে না। 1টি মাস আপনি খারাপ থেকে বিরত থাকলেন, বলে যে যারা রোজা রাখে লা ইয়ারফাস, তারা অশ্লীল বায়ান না, নিষিদ্ধ কাজ না করে, ওলা ইয়াসফাক, ঝগড়া ফসাদ, মানুষের সাথে মারামারি চিল্লাচিল্লি না করে। 1টা মাস আপনি পালন করলেন, যে নামাজের পর কেন আপনার এই 1 মাসের প্রশিক্ষণ কাজে লাগলো না? মানে রোজা চলে গেল, আপনি শুরু করে দিলেন নিষিদ্ধ কাজটা। বিড়ি সিগারেট আপনি খান নাই, যদিও খান, যে না অনেকে বলে যে বিড়ি সিগারেট রোজার মাসে তো বেশি খাওয়া হয় না, ইফতার করে একটা আর সেহরি খাই, সাহারি, সেহরি বলা হয় না, সাহারি,
সেহরি মানে জাদু, সাহার মানে হচ্ছে ইফতার। তো সাহারি খায়, তা আপনি খাতেন 10টা, তার দূরে গেলেন আলহামদুলিল্লাহ, আপনার প্রশিক্ষণটা হচ্ছে না। তা আপনি মনে করেন যে রোজার পরও দুটোই খাই, কিন্তু আপনি যখন 3টা বানালেন, তাহলে বলছে যে আপনার মধ্যে এই রোজাটা কোনো তাকওয়া আপনাকে শিক্ষা দিতে পারে। আপনি অনুষ্ঠান পালন করছেন, রোজার একটা অনুষ্ঠান, রোজার শিক্ষা আপনি নেন নাই। খারাপ কাজ থেকে বিরত থাকতে রোজা দিয়েছিলেন, কিন্তু আপনি কেন আপনার খারাপ কাজ থেকে বাঁচার এখনো প্রশিক্ষণ নিতে পারেন? কারণ হয় আপনি বোঝেন নাই, না হয় আপনি ঈমান আনেন নাই। ইমানদার ছাড়া তো রোজা রেখে লাভ, ঠিক আছে? তো এই জন্য রোজাটা দিয়েছে, তো এই একটা মাস আপনি আল্লাহর আদেশ মানবেন, নিষেধ থেকে বিরত থাকবেন, এইটা আপনি প্রশিক্ষণ নেবেন। 1 মাস চলে গেলে 11 মাস আবার চলবে, এইটাই চলবে। কিন্তু কোরআনের কাছে কিন্তু যদি কোরআন ছাড়া কিন্তু তাকওয়া অর্জন করা যাবে না। তা আমি সময় শেষের দিকে তাকওয়া অবলম্বন করার উপায় 15-20টা আছে। আমি গুরুত্বপূর্ণ 4টি আমি লেখা আনছিলাম যে আপনি যদি তাকওয়া অবলম্বন করবেন চান, সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা, তাছাড়া হবে না। যতই আপনি দাবি করেন যে আমি মুত্তাকি হব, এটা কিন্তু আপনার দাবি মিথ্যা হয়ে যাবে। কারণ জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন ছাড়া, আমি এর আগে বলেছি যে অন্তরের ব্যাধি 2টা, বড় ব্যাধি, হাজার ব্যাধি আছে, বড় ব্যাধি 2টা। এটা হচ্ছে অজ্ঞতা, ইলম, জ্ঞান অর্জন না করাটা বড় ব্যাধি। আর 2 নম্বর ব্যাধি নফসের চাহিদা অনুযায়ী যারা চলে, কোরআন হাদিসের ধার ধারে না, আল্লাহ রাসূলের ধার ধারে না, আমার মন যা আসছে তাই করতেছে। এটা তো বড় ব্যাধি। এই ব্যাধির সাথে হাজারো ব্যাধি যোগ আছে। এখন জ্ঞান অর্জন করতেই হবে। জ্ঞান অর্জন ছাড়া আপনি যদি মুত্তাকি হতে চান, কারণ আপনি দুনিয়ায় চলতে গেলে যে কাজগুলো আপনি করবেন, ওই কাজটা জায়েজ কি না জায়েজ আপনি জানবেন কোত্থেকে? আপনার কি মন করা, আমার মন যেটা আছে সেটা করবো, তাহলে তো আপনার মুত্তাকি না। যদি আপনি মনে হয় এই কাজটা আমি করতেছি, আল্লাহ যদি জায়েজ করে, বৈধ করে আমি করবো, এটার নাম হলে তাকওয়ার গুণ। নিষিদ্ধ থাকলে আমি নিষেধ করবো, সেটা যত ভালোই হোক, আমার যত লাভই হোক, ঠিক আছে না? এর নাম হলো তাকওয়া। জ্ঞান অর্জন করতে হবে। কোরআনে কি বলছে? আল্লাহ বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যারা জ্ঞানী তারাই আল্লাহকে বেশি ভয় করে, আর যারা জ্ঞানী তারাই আল্লাহর আদেশ এবং নিষেধ মানে। মন করা মানে না, মনটা তো জানেই না। অনেকে আমার মনে করে যে জানলেই তো বিপদ, মানা লাগবে, জানবো না, আবার আর এখন কোরআন আল্লাহ মানে আল্লাহকে আমাদের তুমি জানলে না কেন, জানার জন্যই কিন্তু পিটানি আছে। জানলে না কেন, আমি খরচ করে নিয়ে এলাম শিখে, আর তুমি মনে হচ্ছে ঘাপটি মেরে না জানাই ভালো নাকি? ওই না জানার জন্য আবার জানা না। যাই হোক, জ্ঞান অর্জন কিসের জ্ঞান? কোরআন হাদিসের জ্ঞান। কোরআন হাদিস বাদ দিয়ে অন্যান্য জ্ঞান অর্জন করবেন। তাজকিয়াতুল আউলিয়া, নবী রাসূলদের ঘটনা, পীরদের ঘটনা, ওলিদের ঘটনা, এগুলো না, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। কারণ কোরআন হাদিস বাদ দিয়ে যে জ্ঞানগুলো সেগুলো শয়তানের জ্ঞান। ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়া, আল্লাহ বলছেন যে কোরআন হাদিসের বাদ দিয়ে যে সব জ্ঞান, এগুলো সব শয়তানের জ্ঞান, আল্লাহ শয়তান দিয়ে দেয়। তো যাই হোক, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। তে আসি রোজা, তো বললাম রোজার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি। যে রোজা থেকে যে আদেশগুলি মানতেছি, শিখতেছি, আর 1 মাস ধরে নিষেধ থেকে বিরত থাকছি, এগুলোর মাধ্যমে। আর একটা আয়াত আছে, এটা বলবো, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহা আনকুম ফান্তাহু। এটা বলতেছে যে আল্লাহ তাআলা যেটা, আল্লাহ রাসূল যেটা তোমাদেরকে দিয়েছে সেটা ধরো, যেটা দিয়েছে সেটা। আল্লাহ রাসূল কি দিয়েছে বল? বৈধটা হালালটা দেয় নাই, আর যেটা নিষেধ করেছে সেটা ছাড়ো, তালিম ধরার ছাড়া। বলছে যে আত্তাকুল্লাহ, এই ব্যাপারে খুব ভয় করো, খুব ভয় করো। কি ভয় করা লাগবে? আল্লাহ বলতেছে যে আল্লাহ রাসূলের আদেশ যদি তুমি না মানো, রাসূলের নিষেধ যদি তুমি না মানো, তোমাকে আমি জাহান্নাম দেব। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করা লাগবে? আল্লাহ রাসূলের আদেশ নিষেধ মানা লাগবে। এটা হলো তাকওয়া। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ বলেছে যে আমি কিন্তু কঠিন শাস্তি দেব যদি আল্লাহ রাসূলের আদেশ নিষেধ না মানে। আল্লাহ বলেছে রাসূলের আদেশ নিষেধ আমার আদেশ নিষেধ। রাসূল কি মানা করেছে? রাসূলের কাছে আল্লাহ রাসূল আল্লাহর কাছ
নিয়েই কিন্তু বলেছে। রাসূলের কথা মানে সেটা আল্লাহর কথা। আর একটা এই আয়াত বলে আমি শেষ করবো, যে সেটা হলো আল্লাহ তাআলা বলেছে খুযু মা আতাইনাকুম বিল কুওয়াতি। আল্লাহ বলেছেন আমি যে কিতাবটা নাযিল করেছি, অবতীর্ণ করেছি, এই কিতাবটা শক্ত করে ধরো, শক্ত করে ধরো। এই ধরা কি মানে এইরকম করে শক্ত করে ধরা না, এর অর্থ হচ্ছে কোরআনে যা দিছি আদেশ আর নিষেধ, এইটা পালনের ব্যাপারে শক্তভাবে পালন করো, একটা কথাও যেন ছুটে না যায়। কোরআন মধ্যে যত আয়াত দিয়েছি সব আয়াতে জিকির করো। খালি সকাল সন্ধ্যা জিকির নাই, হানু গোটা কোরআনের জিকির আল্লাহ করে রয়েছে, যে গোটা কোরআনের আয়াতকে জিকির করো। কারণ জিকিরের স্মরণ করো কোন আয়াত কোনে লাগে। কারণ এই জন্য আমি বলতেছি এই জিকির করো। আল্লাহ বলছে এই জিকির যদি করতে পারো, কোরআনের কথা যদি স্মরণ করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন বাদে মুত্তাকি, বন্ড মুত্তাকি, মিথ্যা মুত্তাকি। এজন্য আমি আর কিছু বলবো না, কয়েকটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো। যে দেখেন কোরআনের মধ্যে যে জিকির করার কথা বলল, মানুষের জীবনে সকল ক্ষেত্রেই কিন্তু জিকির আছে। আপনি কি সকাল সন্ধ্যা জিকির মনে করলেন? নামাজ জিকির, রোজা জিকির, হজ যাকাত জিকির, সবই জিকির। আর কাজ করার সময় জিকির নাই? আছে। আপনি যখনই আপনার আম্মার সাথে আব্বার সাথে কথা বলবেন, জিকির আছে না নাই? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটাই আছে বাপ মার সাথে কথা বলার জিকির। এই জন্য আমি অনেক জায়গায় বলি যে আল্লাহ যত জায়গায় বলেছে আমার ইবাদত করো, পরেই তার বলছে বাপ মার সাথে তুমি ভালো আচরণ করো। এই জন্য আমি বলি যে আল্লাহর জিকিরের সাথে সাথে বাপ মার জিকির করা লাগবে। আমাদের জিকির আছে বাপ মা, আল্লাহর জিকিরের সাথে বাপ মার জিকির করা লাগবে। আপনি বাপ মার জিকির করবেন না, ওই বিষয়ের জিকির করবেন, আর বলেন মুত্তাকিন, আপনি বন্ড। আমি বলবো আপনি বন্ড, কারণ কোরআন আপনার মধ্যে তাকওয়া নাই, মুত্তাকি নাই। আল্লাহ যেটা বলছে সেটা বাদ দিয়ে আপনি বীর যেটা কথা সেটা মানতেছেন। তার মানে হচ্ছে যে যখনই বাপমার সাথে কথা বলে, এই আয়াতটা আপনার জিকির হিসাবে আপনার সামনে আসে না, যে কিভাবে বাপমার সাথে কথা বলে আল্লাহ নির্দেশনা দিয়েছে, সেটাই আপনার ফলো করতে হবে। যদি করতে পারেন আপনার মুত্তাকি, আপনি রোজা থাকার সাধ্য। তারপরে একে অপরের সাথে কথা বলার জন্য জিকির আসে না নাই? মানে আমি তো দুই একটা আমার বান্দাদেরকে বলে যখন একে অপরের সাথে ভালো কথা বলে, ভালো কথা যেন বলে, খারাপ কথা, গালাগালি, অশ্লীল ভাষা, রাগিয়ে যেন কথা না বলে। কথা বলার তো সিস্টেম আছে। আবার এটাও বলে ইন্না শাইতানা ইয়ানযাগু বাইনাকুম, হে নবী আপনি বান্দাদেরকে বলে দিন তারা যদি কথাবার্তায় ভালো কথা না বলে, তাহলে শয়তান কিন্তু এই খারাপ একটা কথা দিয়ে ওদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিবে। বলেন নাউযুবিল্লাহ। এরকম আমাদের সমাজে আছে কিনা বলেন? নামাজ পড়ে, হজ করেছে, বড় বড় আলেম ওলামা, কথা না জানার কারণে, অশ্লীল ভাষা বলার কারণে ভাই ভাই দ্বন্দ্ব আছে কিনা বলেন? স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে কিনা বলেন? প্রতিবেশীর দ্বন্দ্ব আছে কিনা বলেন? বন্ধু বান্ধব দ্বন্দ্ব আছে কিনা বলেন? আপনি কথাই বলতে জানেন না, আর কথাই মুত্তাকি, তার একটু জুব্বাত আপনার ঠিকই আছে, ঠিক আছে? এইরকম হাজারো আছে। স্ত্রীর সঙ্গে কথা বলার সময় জিকির আছে না নাই? আমি কিন্তু বলছি যে ওয়াসকুরু মা ফিহি, আমি কোরআনটা নাযিল করেছি, কোরআনে যা আছে এই সব কিছু জিকির করো। আল্লাহ বলে দিলেন যখন স্ত্রীর সঙ্গে কথা বলবে তোমার এই আয়াতটা জিকির করো, শাবিরুহুন্না বিল মা'রুফ, স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো, গালাগালি পারো না, তাকে মারধর করো না। আমাদের সমাজে নামাজ পড়ার লোক বউ মারে কিনা বলেন? আমাদের সমাজে নামাজ পড়ার লোক বউ গালি দেয় কিনা বলেন? কিসের মুত্তাকি? ও বন্ড, ও কোরআন মানে না। কোরআনে যেটা বলছে আমি কিন্তু একটা বলতেছি। আচ্ছা, তার মানে আমি বলছি যে আরো বললেন এরকম হাজারো আছে। আমি আপনাদের কাছে বললাম যে সারা দিন যা করেন প্রত্যেকটি কাজের জিকির কোরআনে আছে। এই জিকিরগুলো যদি আপনি করি, ওই নিষিদ্ধ কাজ না মানেন, তাহলে আপনি মুত্তাকি। আপনার প্রতি আল্লাহ খুশি হবে, আপনি মহা পুরস্কার জান্নাত দিয়ে দিবেন, ঠিক আছে না? যাই হোক, এখন আপনি দাঁড়িয়ে বলেন ব্যবসা করলেন,
আল্লাহ বলেন আহলাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা, আবার বলেন মাপ দিচ্ছেন, ওজন দিচ্ছেন, তখনও শিখানো ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলে এই তুমি মাপ দিছো, এই আয়াতটা জিকির করো, স্মরণ করো, খবরদার ওজনে কমবে না। এরকম হাজারো কাজ। আর আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়েন, হজ করেছেন, আপনার কোনো কাজই কোরআন হাদিস মনে নেই, আর আপনি বলেন মুত্তাকি। এটা হলো মর্ম মুত্তাকি। এই মুত্তাকি সাধারণ। আল্লাহ আমাদের সবাইকে সময় যেহেতু সংক্ষিপ্ত করতে চাই, সাবজেক্ট বড়। আমি কিন্তু সাইডটি তুলে নিয়েছি, এটা তুলে বললাম, বলার সময় নেই। তে আমার আশা করি আমি তো আপনাদেরকে বোঝাতে পারছি যে মুত্তাকি কাকে বলে। কোরআন বাদ দিয়ে মুত্তাকির আশা করা যায় না। এখন আমাদের কোরআন শেখা হয়। আমাদের সমাজে আছে 10 কদম কোরআন শরীফ, যদি বলেন যে এই আয়াতের অর্থ কি পারে না, সেটা কথাটা আসতেছিল যে কোরআন অর্থ বুঝিয়ে কোরআন পড়া লাগবে, এর নাহলে মুত্তাকি। আল্লাহ বলছে যে কোরআন অর্থ করে যে বুঝে যে আমল করে সে মুত্তাকি। সেটা আমার বলার সময় নেই। আমরা যারা দিনান শিক্ষিত, মাদ্রাসা পড়তে পারি নাই, তাদের একটা সুবর্ণ সুযোগ। এখন বাংলা তাফসীর পড়া পড়ছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, হাদিস শরীফ, এগুলো বাংলা পড়াচ্ছে। প্রতিদিন হলেও আপনি আধা ঘন্টা সময় পাবেন। এই সময়টা আপনার জন্য আখিরাতে কাজে লাগে। দুনিয়ার জন্য করলেন 24 ঘন্টা, আর আধা ঘন্টা কি 1 ঘন্টা আখিরাতে যদি করেন ফল পাবেন। তাহলে আপনি দেখবেন যে হারে আল্লাহ, আলেম ওলামাদের কথা তো শুনিয়েই কান্দে, শুনিয়ে গেলে আমি নিজে পড়তেছি, আল্লাহ এটা বলছে। কিছু হুকুম আছে সরাসরি বোঝা যায়, আর যেটা বুঝবেন না আলেমদের কাছে শুনে নেবেন যে হুজুর এটা তো কোরআনে পাইলাম, এটা তো আমি বুঝিনি। আপনাকে আল্লাহ, আপনি এই নিয়মটা আপনি ফলো করেন, 1 মাস পর আমার সাথে দেখা করবেন। আপনার মধ্যে যদি সেন্স না আসে, তখন আমাকে বলেন, আপনার মুত্তাকি আস্তে আস্তে হয়ে যাবে। এই হুজুর ঘরের কাছে এই জোয়ান নামাজ আসে, এই কয়টা কথা শুনে মুত্তাকি সাজবেন? কারণ গোটা কোরআন আপনার জানা লাগবে, সে সময়টা আপনার কই। তা আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝে পড়া, কোরআনের প্রত্যেকটি আদেশ নিষেধ এইগুলো মানে আমরা যেন প্রকৃত আল্লাহর কাছে মুত্তাকি সাজতে পারি। আমরা যেন কোরআন হাদিস বাদ দিয়ে ভণ্ড মুত্তাকি না হই। আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত তোমার কালাম বুঝিয়া তোমার আদেশগুলি মেনে এবং নিষেধ থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহ তোমার কাছে প্রকৃত মুত্তাকি হতে পারি, এই তৌফিক দাও। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।